তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি। এই যে সমস্ত লাগেজ নামানো হচ্ছে। কালকে এসেছি রাত্রি 8টা নাগাদ, তারপর এসে তো টায়ার্ড হয়েছিলাম, রীতিমতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু এডিটিং করে আপলোড করে পর দুপুরবেলায় গেছি একটা বিয়ে বাড়ি ছিল সেখানে খেতে। তারপর এখন সন্ধ্যাবেলা রেডি হচ্ছি, এটাই হচ্ছে আজকে আমার লুক। তো যাই বিয়ে বাড়িটা খেয়ে আসি। আজকের ব্লগটা আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগবে। এই আমার এটা দে। তো হে গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা, ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল। আর এত ঠান্ডা পড়েছে যে একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে নাক নিয়ে মানে এই জলটা এত ঠান্ডা হয়ে গেছে, মানে মাছটা যদিও ঠিকঠাকই আছে, ও হয়তো ঠিকঠাক থাকবেও। ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে ওকে একটু ছাদে নিয়ে আসি, একটু রোদ গায়ে নেক্সেও। কালকে তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ চারদিকে বক্স বাজছিল, যে কারণে আমি কোনো কথা বলতে পারছিলাম না। এবার ওখান থেকে ভয়েস ওভার দিয়ে ভিডিও করা না খুব ডিফিকাল্ট, একটু খুব কঠিন ব্যাপার, এটা খুব জটিল জিনিস। এটা হচ্ছে ফাইটার ফিশ, এর বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এই মাছটাকে খুব বেশি টেক কেয়ার করা লাগবে না। ধরো জল, কোনো অক্সিজেন, আলাদা করে কোনো অক্সিজেন সাপোর্ট লাগবে না, জল আর খাবার দিয়ে দিলেই হবে টাইম মতো। এরপর দ্বিতীয় কথা হচ্ছে এই কিন্তু ফাইটার ফিশ মানে নামটাতে তোমরা বুঝতে পারছো, কিন্তু ফাইট করতে খুব বেশি ভালোবাসে। সেম মাছ যদি ওখানে একটা পাত্রে রাখা হয় তাহলে কিন্তু ওরা দুজনে ফাইট করবে, আর তারপর একজন উপরে চলে যাবে। এটাই হচ্ছে এই মাছটার বৈশিষ্ট্য। রিকু, আমার সাইকেলটা বার করেছ, চল জোর লাগা। সাইকেলে পাম্প নেই, হচ্ছে না পাম্প। তো এখন বাজে রাত্রি 1:30, অফিসের সব কাজ শেষ করে এবার আমি বসেছি আমার ইউটিউব চ্যানেলটাকে নিয়ে। মানে এই চ্যানেলে আমি মোটামুটি ফার্স্ট ভিডিও ছেড়েছিলাম মোটামুটি আজ থেকে 5-6 বছর আগে। অনেক ভিডিও এখনও অলরেডি ছাড়া আছে, যেগুলো মানে প্রাইভেট করা আছে। আমি ওগুলো একবার দেখছিলাম আজকে যে কীরকম আগে আমি ভিডিওটা বানাতাম। দাঁড়া, তোমাদের একটা প্রাইভেট করা ভিডিও আমি দেখাই। এই যে এটা তোমার 31শে আগস্ট 2020, বেঙ্গলি ভূতের জঙ্গল। জাস্ট মিনিট। আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমাদের এখানে একটা জঙ্গলের মাঝে একটা কুয়া আছে আর কিছু পোড়া বাড়ি আছে, যেখানে নাকি কিছু প্রেত আত্মা দেখা যায়। আর ওখানে মার্ডার হয়েছিল, আর মার্ডারের পর মোবাইলের কাছে একটা টর্চও আছে। আমার একটা জিনিস মনে পড়লো, প্রায় আজ থেকে 5-6 বছর আগে, মানে যখন এই ভিডিওটা শ্যুট করেছিলাম, আমরা মোটামুটি 4-5 জন ছিলাম। আমরা সত্যি সত্যি রাত্রে বলে একটা জঙ্গলে গিয়েছিলাম এই ভিডিওটা শ্যুট করার জন্য। যদিও ভিডিওটা পুরোটা স্ক্রিপ্টেড, মানে কোনোরকম ভূত বা কেউ কিছু নেই ওখানে, জাস্ট একটা গল্প, ভূতের সিনেমা যেরকম হয় সেরকম এটা একটা স্টোরি টাইপের ছিল। তো এই ভিডিওটা এখন দেখছি, মানে ভালোই লাগছে দেখতে। তোমরা কি চাও যে ভিডিওটা আমি পাবলিশ করে দিই আরেকবার? তো কমেন্টে জানাও। তোমরা যদি কমেন্টে জানাও তাহলেই পাবলিশ করো, নাহলে কিন্তু ওটা অনলি মানে প্রাইভেটেই থাকবে ভিডিওটা। আর তখন তখন আমার এই চ্যানেলটার নাম ছিল বান্টু দ্য গ্রেট, নামটা আমি দিয়েছিলাম। আমাদের এই গ্রাম সাইডে বিশেষ করে যারা ভিডিও কন্টেন্ট বানাতে চায় বা ক্রিয়েট করতে চায়, তাদেরকে না অনেক কিছু ফেস করতে হয়। আর তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মানে কেউ যারা যারা একবার ভিডিও দেখে তারা কিছু না কিছু নিয়ে তাকে টোন করবেই। এই জন্য অর্ধেক মানুষ এখানে কন্টেন্ট ক্রিয়েটই করে না। মানে তুমি যদি একবার সাকসেসফুল হও তখনই তোমার ব্যর্থতার গল্প মানুষ শুনবে, না হলে কিন্তু কেউ পাত্তাই দেবে না। মানে আবারও সেই টোন টিটকারি সারা জীবন শুনতে হবে। তবে এখন মানুষ কিছুটা বুঝেছে, যেরকম ধরো এখন আমি মানে প্রায় 1 বছর ধরে মিনি ব্লগস ছাড়ি ইনস্টাগ্রামে, ইউটিউবে ছাড়ি, আবার ফেসবুকেও খুব কম ছাড়ি, যেটা ফেসবুকেও ছাড়ি কিন্তু খুব কম। তো অনেকে চিনেছে, মানে রাস্তার দিকে গেলে বলে যে দাদা কখন ভিডিও ছাড়বে, হ্যাঁ ভালো লাগে দেখতে, অনেকে বলে, তখন ভালো লাগে। প্রতিদিন চেষ্টা করছি একটা করে ভিডিও আমি দুপুর ঠিক 2টোর সময় আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করার, যে চ্যানেলটার নাম হচ্ছে লেন্স লাইফ। তোমরা অনেকে জানো, অনেকে জানো না, বলে দিলাম। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমি আমার এই জিনিসটাকে আমি অ্যাচিভ করতে পারি, আমি তাদেরকে জানাতে পারি যে আমিও পেরেছি।